একসময় পরিচিত ছিলেন। বিদেশে চিকিৎসার নামে প্রতি বছর অক্টোবর মাস এলেই সপরিবারে প্রমোদ ভ্রমণে বের হন এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ। গত ৩ বছর একটানা অক্টোবর মাসকে তিনি বেছে নিয়েছেন বিদেশে চিকিৎসার নাম করে ভ্রমণের জন্য। স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার কারণ দেখিয়ে ২০২০ সালের অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে দুবাই গিয়েছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ওই সফরে তার সাথে ছিলেন তার স্ত্রী রাশিদা খানম। এরপর ২০২১ সালের অক্টোবর মাসে চিকিৎসার জন্য ইংল্যান্ড ও জার্মানি ভ্রমণে গিয়েছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ১২ দিনের ব্যয়বহুল ওই সফরেও তার সাথে তার পরিবারের একাধিক সদস্য গিয়েছিলেন। এভাবে চিকিৎসার নাম করে বিদেশে শত শত কোটি টাকা খরচ করেছেন বটতলার উকিল খ্যাত আব্দুল হামিদ। অথচ এই আওয়ামী লীগ দালাল রাষ্ট্রপতির কাছে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য মুক্তি চেয়ে বিএনপির আইনজীবীদের পক্ষ থেকে এক আবেদন পাঠানো হয়েছিল। রাষ্ট্রপতির ক্ষমতা বলে মানবাধিকার দৃষ্টান্ত সৃষ্টি করে আব্দুল হামিদ চাইলেই বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সেই আবেদন গ্রহণ করতে পারতেন। অথচ আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির সাথে একত্রতা ঘোষণা করে এই অমানবিক রাষ্ট্রপতি খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার আবেদনের কোনো সাড়া দেননি। অথচ শীর্ষ সন্ত্রাসী জোসেফকে ক্ষমা করে তার বিদেশে পালিয়ে যেতে সহায়তা করেন কুখ্যাত এই রাষ্ট্রপতি। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সন্ত্রাসী ভাই জোসেফকে ২০১৮ সালের রাতের ভোটে নির্বাচনের আগে পরিকল্পনা অনুযায়ী ক্ষমা করে দেন আব্দুল হামিদ। জানা যায়, জোসেফকে মুক্ত করে দেওয়ার বিনিময়ে আজিজ আহমেদ ২০১৮ সালের রাতের ভোটে নির্বাচন বাস্তবায়নে মেরুদণ্ডহীন সেনাবাহিনীর পক্ষ থেকে আওয়ামী লীগের সব ধরনের সহযোগিতা করেন। অর্থাৎ ভুয়া নির্বাচন বাস্তবায়নে নীলনকশা সহ প্রণেতাদের মাঝেও অন্যতম এক কুশীলব হলেন এই আব্দুল হামিদ। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকেই অসংখ্য ফাঁসির আসামিকে রাজনৈতিক বিবেচনায় ক্ষমা করে দিয়েছেন আব্দুল হামিদ। রাষ্ট্রপতির ক্ষমার ভয়ঙ্কর অপরাধীরা রেহাই পাচ্ছে এমন দাবি করেছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভীর এই দাবি শতভাগ সত্য তার প্রমাণ দেন যুবলীগ নেতা আসলাম ফকির। রাষ্ট্রপতির ক্ষমা পেয়ে মাদারীপুরের খুনের আসামি এই যুবলীগ নেতা আসলাম ফকির জেল থেকে বেরিয়ে আবারও খুন করেছেন। শিল্পী মমতাজ বেগমকে তার ব্যক্তিগত প্রয়োজনে মহিলা কোঠা এমপি হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন এই চরিত্রহীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এই আব্দুল হামিদের অনুরোধে মূলত মমতাজকে এমপি বানানো হয়েছিল। ঘন ঘন স্বামী পরিবর্তন করা এই মমতাজের সাথে হামিদের কিসের সম্পর্ক সেটা বেশ সহজেই অনুমেয়। হামিদ যখন থেকে জাতীয় সংসদের স্পিকার তখন থেকে তিনি ইডেন কলেজ, ঢাকা ইউনিভার্সিটি এবং বিভিন্ন মেডিকেল কলেজে পড়াশোনা করা তরুণীদের সাথে শারীরিক সম্পর্ক করে আসত। বিপদগামী এই বিয়েগুলোকে সংগ্রহ করে হামিদের কাছে পৌঁছে দিত সাবেক ডিবি পুলিশের প্রধান কুখ্যাত হারুন। উল্লেখ্য, সাথে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং সাবেক ডিবি পুলিশের প্রধান হারুনের দেশের বাড়ি একই জেলায়। অর্থাৎ কিশোরগঞ্জে শুধু তরুণই নয়, বরং এই হারুন বিদেশি 555 সিগারেট ও ফ্যাক্ট 69 নামের মদের বোতল কিনে নিয়ে আব্দুল হামিদকে ডেলিভারি করত। এই রাষ্ট্রপতির নামেই কোটি কোটি টাকা খরচ করে কিশোরগঞ্জে প্রেসিডেন্ট রিসোর্ট নামের একটি বিলাসবহুল রিসোর্ট করে তোলেন কুখ্যাত পুলিশ কর্মকর্তা হারুন রশিদ। এই রিসোর্টটি থেকে যে আয় হয় তা হারুন এবং হামিদ ভাগাভাগি করে নিতেন। যাবতীয় অপকর্মের সমর্থনকারী আব্দুল হামিদকে তার বিশ্বস্ততার পুরস্কার দিয়েছেন শেখ হাসিনা। তাকে তিনি বটতলার উকিল থেকে স্পিকার এবং রাষ্ট্রপতি বানিয়েছেন। শুধু তাই নয়, হামিদের ছেলে রেজান আহমেদ তৌফিককে কিশোরগঞ্জ ৪ আসন থেকে আওয়ামী লীগের পক্ষে বিনা ভোটের এমপিও বানিয়েছেন তিনি। আব্দুল হামিদ ক্ষমতার অপব্যবহার করে তার পরিবারের সদস্যদের অনৈতিকভাবে নানা সুযোগ সুবিধা দিয়েছিল। এই নিয়ে একটি জাতীয় দৈনিকের সংবাদের শিরোনাম করা হয়। এই সংবাদটি থেকে জানা যায়, আব্দুল হামিদের নাম ভাঙিয়ে তার পরিবারের এক সদস্য রীতিমতো হাওড় অঞ্চলের দানবে পরিণত হয়েছিল। সাধারণ মধ্যবিত্ত পরিবারের সদস্য হয়েও তারা প্রত্যেকেই 2 হাতে টাকা কামিয়ে রাতারাতি বনে যায় কোটিপতি। কখনো সাবেক রাষ্ট্রপতির ভাই ভাতিজা, মামা চাচা, কখনো বা লতাই পাতাই আত্মীয় পরিচয় দেয়া এক একজন স্বজন স্থানীয় মানুষের জমি জমা দখল, লুটপাট, দুর্নীতি আর সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের একচ্ছত্র নিয়ন্ত্রণ নিতে অপ্রতিরোধ্য লাঠিয়ালে পরিণত হন।
নিজের ভাই ভাতিজারা যখন তাকে বেচে দিয়ে হাওড় অঞ্চলকে নিজস্ব তালুকে পরিণত করেছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তখনও ছিল নির্বিকার, কাউকেই তিনি কিছুই বলেননি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আব্দুল হামিদের মদতেই তাই পরিবারের এক একজন সদস্য দুর্নীতিবাজ হয়ে উঠেছিল। যেমন আব্দুল হামিদের আপন ভাইয়ের নাম আব্দুল হক নূর। আব্দুল হক নূর নিজস্ব লাঠিয়াল বাহিনী দিয়ে উজান এলাকার কিশোরগঞ্জ, কটিয়াদি, পাকুন্দিয়া, ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়া সরাইলের কৃষক ও জিরাতিদের শত শত একর জমি দখল করে বছরের পর বছর চাষাবাদ করে। ভুক্তভোগীরা জানায় সরকারি নিয়োগের জন্য নুরুর এজেন্টরা চাকরির প্রার্থীদের প্রলুব্ধ করে টাকা নিতেন। এরা 10 থেকে 20 বা 30 লাখ টাকা পর্যন্ত হাঁকিয়ে দরদাম ঠিক করতেন। প্রতিটি পদের জন্য একাধিক প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়া হতো, তবে অনেকেই ঘুষের টাকা ফেরত পাননি। এই আব্দুল হামিদ তার রাষ্ট্রপতির ক্ষমতা কাজে লাগিয়ে মিঠামইন সদর ইউনিয়নের চেয়ারম্যান বানিয়ে দিয়েছিলেন তার ভাতিজা শরীফ কামালকে। এই শরীফ কামাল উপজেলা পরিষদের রাস্তা দখল করে 5 তলা ভবন নির্মাণ করেছিল। হেলিপ্যাড এলাকার মার্কেট, হাসপাতাল রোডে হোটেল ও বেরিবাদে হাওয়ার রিসোর্ট নির্মাণ করেছেন। শরীফের ভাই হানিফ কামালেরও ভাটি বাংলা নামের রেস্টুরেন্ট রয়েছে। 3 উপজেলা প্রকৌশলী অফিসের প্রাথমিক বিদ্যালয় ভবনের নির্মাণ কাজের একক নিয়ন্ত্রণ ছিল এই শরীফের হাতে। তাছাড়া আব্দুল হামিদ তার ক্ষমতার অপব্যবহার করে মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান বানিয়ে দিয়েছিল নিজের বোন আসিফা আলমকে। এই আসিফা আলমও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা কামিয়ে নিয়েছিল। হাসিনা পলায়নের সাথে সাথেই কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। উত্তেজিত জনতা বাসভবনের প্রধান ফটক ভেঙে ভেতরে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় বাসার মালামাল বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে প্রশ্ন হলো, আব্দুল হামিদ বর্তমানে কোথায় আছেন এবং তাকে কি দেশ থেকে সেফ এক্সিস্ট দেওয়া হয়েছে কিনা? যদি দেয়া হয়ে থাকে তবে সেটা নিশ্চয়ই অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার। আমরা চাই এই আব্দুল হামিদ যেখানেই থাকুক না কেন তাকে যেন ধরা হয়, তাকে যেন গ্রেপ্তার করা হয় এবং তার যে অপরাধগুলো সেই অপরাধগুলো যেন শাস্তি নিশ্চিত হয়। ক্ষমতার অপপ্রয়োগকারী এসব অথর্ব অযোগ্য মানুষেরা রাষ্ট্রপতির পদকে কলঙ্কিত করেছেন। আমরা প্রত্যাশা করি হামিদের মতো অযোগ্য বা জোকার টাইপ ব্যক্তি নয়, বরং এপিজে কালাম বা বারাক ওবামার মতো শিক্ষিত দেশপ্রেমিক ব্যক্তিরা বাংলাদেশের রাষ্ট্রপতির পদে একদিন আসীন হবে। অন্যদিকে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী